স্যার ৭ জন ধরা পড়েছে। আমি সত্যজিৎ স্যারের কাছে যাচ্ছি। ৭ জন ধরা পড়েছে আসামে। নাম দেওয়া হয়েছে অপারেশন ঘোষ সিম। তাদেরকে ধরা হয়েছে। ৯৪৮টা সিম কার্ড একজনের কাছে ছিল। এই সিম কার্ডগুলো আমার আপনার মতো মানুষের নামে রেজিস্টার করা। সেই সিম কার্ডগুলো জানতে পারছি যে আমরা যে বিভিন্ন দোকানে গিয়ে যখন সিম কার্ড তুলি, ধরুন আমি আঙুল যে ছাপ দিলাম, তখন বলা হয় যে ঠিক করে হয়নি, আরেকবার দিয়ে দিন দাদা। ওই যে দ্বিতীয়বার দিলাম তখন আরও একটা সিম কার্ড আমার নামে ইস্যু হলো। এরকম করেও নাকি হয়েছে। এটা একটা হলো। অন্যদিকে বীরভূম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজাদ মল্লিক হোক কিংবা বীরভূমের আজমল হোক, তারা এই রাজ্যে ধরা পড়েছে। কেউ পাকিস্তানের নাগরিক, করাচির নাগরিক, এখানে এসে থেকে ভুয়ো পাসপোর্টের কাজ করত, কিংবা অনেকে বাংলাদেশ থেকে পাকিস্তানের অস্ত্র নিয়ে এই রাজ্যে নিয়ে আসতো, বাংলাদেশের বই সহ এসে মগজ ধোলাই করতো। স্যার, আমরা তো খুব একটা বারুদের ওপর বসে আছি বলা যেতে পারে। পুলিশ কাজ করছে, আইন জানি সম্পূর্ণভাবে করছে, কিন্তু আমাদের সাধারণ নাগরিকদের কি করণীয় স্যার? এদেরকে মানে খুঁজে বার করা বা এদের এই থেকে বাঁচার জন্য আমাদের জন্য কি করণীয় বলুন স্যার। দেখুন, আমি পলিটিশিয়ান নই, এত জোরে চিৎকারও করতে পারবো না। আমি কতগুলো আর্গুমেন্টের ব্যাপারটা বলে দিই, কতগুলো পয়েন্ট। সেটা হচ্ছে এই যে সিম কার্ড জালিয়াতির ব্যাপারে আমি আপনাদের চ্যানেলে কিছুদিন আগে বলে দিয়ে গেছিলাম। সাধারণ জনগণের জন্য এবং যারা আমরা এখানে বসে আছি সবার জন্যই বলছি যে প্রত্যেকের নামে ভারতবর্ষের সরকারের যে অর্ডার আছে সেখানে 9টা সিম কার্ড ইস্যু হতে পারে। মাথায় রাখবেন, 9টা, 9। আমরা জেনারেলি যেমন কিশলয় মুখার্জির নামে একটা সিম কার্ড পেয়ে কিশলয় মুখার্জি খুব সন্তুষ্ট হয়ে গেল, ইয়েস। কিন্তু জালিয়াতরা আপনার নামের যে 8টা সিম কার্ড কোথায় বিক্রি করছে, 600 টাকা, 500 টাকা, 300 টাকা, 2000 টাকায় বিক্রি করছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমাদের কাছে স্পষ্টভাবে আমাদের অ্যাপ আছে, সেই অ্যাপে যদি আপনি কভার করেন তাতে বুঝতে পারবেন যে আপনার নামের, আপনার প্যান কার্ডে দিয়ে, আপনার আধার কার্ড দিয়ে সিম কার্ড যে তোলা হয়েছে তারা কার কার নামে আছে আপনি নিজেও বুঝতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর। এই যে আপনি বললেন না সিম কার্ড তারা কিভাবে পাচ্ছে, সিম কার্ড এইভাবে পাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দেখুন, সিম কার্ড জালিয়াতির এটা নতুন ব্যাপারটা নয়। এই সিম কার্ড আগামী দিনে কিন্তু আমাদের যুদ্ধটা কিন্তু সাইবার অ্যাটাক হবে। আমাদের যুদ্ধ কিন্তু কামানের যুদ্ধ হবে না কিংবা বোমা ফেলে হবে না। আমাদের আগামী যুদ্ধ হবে কিংবা সাইবার অ্যাটাক, সাইবার আর ড্রোন। সাইবার যদি আপনি অ্যাটাক করতে পারেন তাহলে আপনার প্লেন বন্ধ হবে, ট্রেন বন্ধ হবে, ব্যাংকিং সার্ভিস বন্ধ হবে, শেয়ার বন্ধ হয়ে যাবে, চারিদিক বন্ধ হয়ে যাবে। সুতরাং সাইবার অ্যাটাক ইজ দ্য মেইন অ্যাটাক সামনের দিনে। সুতরাং সিম কার্ড ইজ দ্য মেইন থিং। এই সিম কার্ডের যেই কথাটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই সিম কার্ডের ব্যাপারটা এটা বললাম। দ্বিতীয় কথা বলে দেখুন, এই যে যারা এই সিঁদুর অপারেশনে যাদের সন্ত্রাসী থেকে আমাদের, তারপরে তো আমরা 100 জনের উপরে মেরেছি, পাকিস্তানে গিয়ে মেরেছে, এখানেও মারা হয়েছে, খুঁজে খুঁজে মারা হচ্ছে। কিন্তু যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের অন্ন জল খেয়ে, ভারতবর্ষের ভাত খেয়ে, রুটি খেয়ে, ভারতবর্ষের সব সুবিধা ভোগ করে প্রত্যেকটা জিনিস ভারতবর্ষের জিনিসকে আইএসআইয়ের কাছে বিক্রি করে দিচ্ছে, তারা কিন্তু সন্ত্রাসবাদী নয়, তারা সন্ত্রাসবাদীর চেয়েও ভয়ঙ্কর সন্ত্রাসবাদী। তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার কতগুলো ব্যাপার বলি সাধারণের জন্য। ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা যেই পাড়ায় থাকি, আপনি কোনো একটা অঞ্চলে থাকেন, আমি একটা অঞ্চলে থাকি, আপনার পাড়াতে যদি নতুন কোনো লোক আসে আপনার চোখে থাকবে সেটা, সেই লোকটা নতুন পাড়ায়, আপনি কিন্তু একটা নাম্বার দিচ্ছি 1090 এই নাম্বারে ফোন করে আপনার নাম বলতে হবে না, আপনি শুধু বলুন যে স্যার আমরা অমুক পাড়ার লোক, অমুক গ্রামের লোক, এখানে আমরা নতুন কিছু লোক দেখতে পাচ্ছি, তারা আনওয়ান্টেড লোক, তারা কিন্তু এখানকার লোক নয়। আমি এটা গ্রিডেও দিতে বলবো যে সত্যজিৎ স্যার জানালেন ইনফরমেশনটা, যদি নতুন লোক সন্দেহজনক কাউকে দেখা যায় 1090-তে কল করে সেই ইনফরমেশনটা দেওয়া হোক। এটা আমাদের সাধারণ নাগরিকের কর্তব্য। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথাগুলো আছে। এবার দেখুন, যখনই আপনি এই যে খবরটা দিচ্ছেন, ধরুন অনেক সময় ওসিরা পাত্তা দিল না, হতে পারে ওসিরা পাত্তা দেবে না, আপনি আবারও জানাবেন কিংবা 100 ডায়ালে করতে পারবেন। গ্রামগঞ্জে যারা রয়েছেন তারা বিডিও অফিসে জানান, থানায় জানান, এবং এইভাবেই জানাতে হবে। ক্লাবগুলোতে জানান, কোনোভাবে জানাতে হবে, জানিয়ে সেই জায়গাগুলোকে, সেই লোকগুলোকে ধরতে হবে এবং ধরার পর বুঝতে হবে যে তারা কারা এই পাড়াতে এসছে এবং তারা কি পারপাসে এসছে। আমি বলছি এইভাবে কিন্তু আমাদের এসটিএফ পার্টি, আমাদের যে কলকাতা পুলিশ এসটিএফ কিন্তু 7 জনকে ধরেছে, আসাম এসটিএফ ধরেছে, কলকাতা এর আগে ধরেছিল, ধরেছে।
তা এই যে যারা ধরছে তারা কিভাবে ধরছে, এই রকম ভাবেই ধরছে। আপনার সাধারণ মানুষকে কিন্তু যদি এখানে বসে থাকলে চলবে না, কারণ আমরা জাতীয়তাবাদী সরকার, যে ভারতবর্ষের যে বর্তমান সরকার রয়েছে, এই সরকারকে যদি সম্পূর্ণ পরিমাণে সমর্থন করতে হয়, তাহলে একটা জিনিস হচ্ছে আমরা রক্ত দিয়ে হয়তো করতে পারছি না, কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের অর্থ দিয়ে করতে পারছি না, আমাদের ইনফরমেশন দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে এবং ধরতে হবে। আর একটা কথা বলি, দেখুন আমাদের এই যে ট্র্যাপগুলো বলা হয়, দেখবেন পাড়ার মধ্যে আপনি কিছু লোক গাড়িতে করে আসছে, গাড়িতে করে যাচ্ছে, অনেক সুন্দরী মেয়েও হয়তো চেনেন না, হঠাৎ তারা পাড়ায় আসছে। আপনি মাথায় রাখবেন, এই নতুন একটা কথা নয়, এটা আপনি অনেকবার বলেছেন, হানি ট্র্যাপের কথা অনেকবার আপনি বলেছেন। হানি ট্র্যাপ একটা নতুন ট্র্যাপ নয়, কোনো মহিলাকে, সুন্দরী মহিলাকে ট্র্যাপ দিয়ে তাদের মাধ্যমে অনেক খবরাখবর ইনফরমেশন বার করে নেয়, সৈন্যবাহিনীর থেকে এবং আর্মি থেকে, নেভিল থেকে কিংবা অন্যান্য বাহিনী থেকে পায়, পুলিশ বাহিনীর থেকে পায়। সেই খবরগুলো তারা আইএসআই দপ্তর কিংবা তারা পাকিস্তানকে পাঠায়। এটা শুধু এখানে নয়, গোটা পৃথিবীব্যাপী কিন্তু হানি ট্র্যাপের ব্যাপারটা আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে যারা আমাদের যারা গুপ্তচর, তারা কিন্তু হানি ট্র্যাপার, তারা কিন্তু মহিলা। এবং তাদের মাধ্যমে শুধু এখনকার নয়, যে লেনিন কিংবা হিটলার কিংবা তারাও যে যখন সংসার চালিয়েছে কিংবা রাজত্ব চালিয়েছে, তারাও কিন্তু এই হানি ট্র্যাপের মাধ্যমে খবরাখবর পেতেন। আজকে যে এই মহিলা মালহোত্রা যে ধরা পড়েছে, সে তার যদি আপনি ল্যাপটপ, তার মোবাইল, তার কভারেজ করে দেখতে পাবেন যে কার কার সাথে যোগাযোগ আছে। ঠিক ড্যানিশ বলে একজন ছিল হাই কমিশনে, যাকে ফেরত পাঠানো হয়েছে। না বলছি কারা কারা আছে, প্রত্যেকের ইন্টেলিজেন্সকে খবর পাঠাতো, প্রত্যেকের নাম কিন্তু পাবেন সিরিয়াল ভাবে, এবং সিরিয়াল ভাবে তাদের নামগুলোকে ধরে 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 তাদেরকে অ্যাটাক করতে হবে, অ্যারেস্ট করতে হবে। এবং আমাদের যে আইন আছে, সেই আইনটা কিন্তু খুব কড়া আইন। 20 বছরের তার সাজা রয়েছে। আপনারা যদি ধরে দিতে পারেন, আপনাদের নাম কোনোদিন ডিক্লেয়ার হবে না। আর কিন্তু আপনারা সাহায্য করুন সব ভারতবর্ষের সরকারকে, যারা আপনাদের নাম উজ্জ্বলভাবে থাকবে। অনেক ধন্যবাদ স্যার, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেন স্যার। কোথায় কল করতে হবে, কিভাবে জানাতে হবে, সম্পূর্ণ ইনফরমেশন স্যার দিলেন। এটা অত্যন্ত জরুরি প্রত্যেকের জন্য জানা। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।